Assalamu alaikum. Today I will discuss Asaba and their classification along with their priority among the class and degree. Asaba means those who are connected with the progenitors without any female intervention. Okay? যেমন ফাদার্স ফাদার, তারপরে ফাদার্স ফাদার, হাউ হাই সোয়েভার এবং সান হাউ লো সোয়েভার। আসাবাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। আসাবা বি নাফসিহি মানে হচ্ছে যারা নিজের ক্যাপাসিটিতেই আসাবা, যেমন সান, সান, ফাদার্স ফাদার। এরপরে আসাবা বি গাইরিহি, এরা মূলত সেই সমস্ত ফিমেল আসাবা যারা তাদের মেল কাউন্টার পার্টের সাথে আসাবাতে কনভার্ট হয়, যেমন সান এবং ডটার একসাথে থাকলে ডটার ক্রনিক শেয়ারার থেকে আসাবাতে কনভার্ট হয়ে যায়। তারপরে সানস ডটারের সাথে যদি সান থাকে তাহলে সানস ডটার আসাবাতে কনভার্ট হয়ে যায়। ফুল সিস্টারের সাথে যদি ফুল ব্রাদার থাকে তাহলে ফুল সিস্টার আসাবায় কনভার্ট হয়ে যায়। কনসাংগুইন সিস্টারের সাথে যদি কনসাংগুইন ব্রাদার থাকে তাহলে কনসাংগুইন সিস্টার আসাবায় কনভার্ট হয়ে যায়। এরপরে আসাবা মা গাইরিহি মানে হচ্ছে যারা তাদের মেল কাউন্টার পার্টের সাথে না বরং অন্য কোনো ফিমেল, যেমন ফুল সিস্টার এবং কনসাংগুইন সিস্টার, ডটার বা সান্স ডটারের উপস্থিতিতে আসাবায় কনভার্ট হওয়া। এই টাইপের আসাবার মধ্যে মাত্র দুইজন ব্যক্তি রয়েছে, ফুল সিস্টার এবং কনসাংগুইন সিস্টার। আসাবা বি নাফসিহিকে আবার চার ভাগে ভাগ করা যায়: জিহাতুল বুনুয়া, জিহাতুল উবুয়া, জিহাতুল উখুয়া এবং জিহাতুল উমুমা। জিহাতুল বুনুয়ার মধ্যে রয়েছে সান, তারপরে সান হাউলো সোয়েভার মানে পুত্রের নিচের দিকের বংশধর, পুত্র সহ পুত্রের নিচের দিকের বংশধর। এরপরে জিহাতুল উবুয়া, এর মধ্যে আছে ফাদার এবং ফাদারের উপরের দিকের বংশধর, ফাদার্স ফাদার, হাউ হাই সোয়েভার। এবং তৃতীয় ক্যাটাগরি জিহাতুল উখুয়া, এর মধ্যে আছে কনসাংগুইন এবং ফুল ব্রাদার এবং তাদের সান এবং নিচের দিকের বংশধর, হাউ লো সোয়েভার। তবে এখানে ইউট্রাইন ব্রাদার আসবে না বা ইউট্রাইন ব্রাদারের সানও আসবে না, কারণ ইউট্রাইন ব্রাদার আসাবা না, সে মৃত ব্যক্তির সাথে মাদারের মাধ্যমে কানেক্টেড, একজন ফিমেলের মাধ্যমে কানেক্টেড। এরপরে জিহাতুল উমুয়া, এই ক্যাটাগরির মধ্যে আসবে আঙ্কেল, তারপরে আঙ্কেল সান, হাউলো সোয়েভার এরা। এখন এদের মধ্যে যদি সবাই একসাথে উপস্থিত থাকে তাহলে কে প্রায়োরিটি পাবে? প্রথমেই দেখতে হবে ক্লাস বা অর্ডার বা গ্রুপ। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস বা গ্রুপ বা অর্ডার। জিহাতুল বুনুয়া, জিহাতুল উবুয়া, জিহাতুল উখুয়া, জিহাতুল উমুমা, এদের মধ্যে প্রথম ক্লাস বা গ্রুপ বা অর্ডারের মধ্যে আছে জিহাতুল বুনুয়া। যদি এরা একসাথে উপস্থিত থাকে তাহলে এই জিহাতুল বুনুয়া অগ্রাধিকার পাবে এবং সবাই এর দ্বারা এক্সক্লুডেড হয়ে যাবে। এরপরে যদি জিহাতুল উখুয়া থাকে তাহলে নিচের দুই ক্লাসকে এক্সক্লুড করবে। এভাবে যদি 3 নম্বর গ্রুপ থাকে তাহলে 4 নম্বরকে এক্সক্লুড করবে। এখন একই গ্রুপের মধ্যে যদি একাধিক আসাবা থাকে, যেমন সান, ট্রিপল এস এরা থাকে, তাহলে ডিগ্রির ভিত্তিতে এক্সক্লুডেড হবে। যেমন সান থাকলে সান এক্সক্লুডেড হয়ে যাবে, কারণ সানের 1 ডিগ্রি ওপরে। একইভাবে যদি ফাদার এবং ফাদার্স ফাদার থাকে তাহলে ফাদার্স ফাদার এক্সক্লুডেড হয়ে যাবে, কারণ ফাদার্স ফাদারের 1 ডিগ্রি ওপরে ফাদার রয়েছে। এরপরে ব্লাড টায়ের ভিত্তিতেও এক্সক্লুডেড হয়। যদি আসাবারা
একাধিক থাকে সংখ্যায় এবং একজন যদি ফুল ব্লাডেড কানেক্টেড হয় মৃত ব্যক্তির সাথে, আরেকজন যদি হাফ ব্লাডেড কানেক্টেড হয় তাহলে ফুল ব্লাড এক্সক্লুড হাফ ব্লাড। সাপোজ এখানে কনসাংগুইন ব্রাদার এবং ফুল ব্রাদার দুইজনই উপস্থিত আছে আসাবা হিসেবে, তাহলে ফুল ব্রাদার কনসাংগুইন ব্রাদারকে এক্সক্লুড করবে বিকজ অফ স্ট্রং ব্লাড টাই। ওকে, অর্থাৎ প্রপার্টি ডিস্ট্রিবিউশনের সময় প্রথমে আমাদের দেখতে হবে যে কোন ক্যাটাগরির মধ্যে, শেয়ারার নাকি আসাবা নাকি ডিস্টেন্ট কিনডেন্ট। শেয়ারারকে দেওয়ার পরে আসাবার কাছে আসবে এবং আসাবার মধ্যে যদি একাধিক উপস্থিত থাকে তাহলে এই অর্ডারের ভিত্তিতে, অর্ডার বা ক্লাস বা গ্রুপের ভিত্তিতে প্রথমে এক্সক্লুড করতে হবে। এরপরেও যদি একই অর্ডার বা গ্রুপের একাধিক আসাবা থাকে তাহলে ডিগ্রির ভিত্তিতে এক্সক্লুড করতে হবে। আর শেয়ারার এবং আসাবা কেউ যদি না থাকে তাহলে দূরবর্তী আত্মীয়র কাছে প্রপার্টি যাবে। তবে হাজব্যান্ড এবং ওয়াইফ থাকলেও দূরবর্তী আত্মীয়র কাছে প্রপার্টি যাবে। যদি এমন হয় যে হাজব্যান্ড অথবা ওয়াইফ আছে এবং কোনো আসাবা এবং শেয়ারার নেই তাহলে ডিকে প্রপার্টি পেয়ে যাবে। সাপোজ একজন ব্যক্তি তার হাজব্যান্ড, সান এবং সানকে রেখে যায়, এই অবস্থায় হাজব্যান্ড পাবে 1/4 কারণ মৃত ব্যক্তির চাইল্ড রয়েছে এবং সান পাবে অবশিষ্ট অংশ। 1/4 দেওয়ার পরে যেটা থাকবে সম্পূর্ণ সান পেয়ে যাবে। এখানে সান এক্সক্লুডেড হয়ে যাবে কারণ সানের 1 ডিগ্রি ওপরে, সো সান উইল এক্সক্লুড সান। সাপোজ একজন ব্যক্তি তার হাজব্যান্ড এবং মাদারকে রেখে যায়, এই অবস্থায় হাজব্যান্ড পাবে 1/2 প্রপার্টি কারণ এখানে তার কোনো চাইল্ড নেই, মৃত ব্যক্তির কোনো চাইল্ড নেই। আর মাদার হচ্ছে দূরবর্তী আত্মীয়, এখানে সে প্রপার্টি পেয়ে যাবে কারণ এখানে হাজব্যান্ড বাদে অন্য কোনো শেয়ারারও নেই, আসাবাও নেই, সে হাফ প্রপার্টি এখানে পেয়ে যাবে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.